আমি সত্যিই ও নিউজ 14 ভালোবাসি। আর ঈশ্বর যখন মিস্টার মুফারে বললেন চলুন আমরা একসাথে পরের অধ্যায় তৈরি করি, আমি অনেকবার আগের ও নিউজে বলেছি আসলে ও নিউজগুলোই হচ্ছে ঘোষণা। যখন এগুলো ব্যাক অফিসে আসে তখন সেগুলো ঘোষণাই হয়। তাই আপনারা দেখবেন মিস্টার মুফারি ও নিউজ 14-এ বললেন কিছু উত্তেজনাপূর্ণ বিষয় আপনার জন্য অপেক্ষা করছে। জানেন তো, আমি এখানে বসে আন্দাজ করতে আসিনি, কিন্তু আমি শুধু বলছি আমি উত্তেজিত যে কি প্রকাশ হতে যাচ্ছে। তাহলে চলুন সার্ভে নিয়ে একটু কথা বলি আজকে। আমি আপনাদের একটা দ্রুত প্রশ্ন করি, কবে শেষবার আপনাকে কেউ একটা সার্ভে পূরণ করতে বলেছিল? আমি বাজি ধরছি খুব বেশি দিন হয়নি, তাই তো? আপনারা জানেন প্রথম সার্ভে তো কয়েক সপ্তাহ আগেই হয়েছিল, বা হয়তো কখনো যখন আপনি উবার নেন বা যে কোনো যাত্রা করেন আর যে ব্যক্তি সেবা দিচ্ছে সে হয়তো দ্রুত কোনো রেটিং চায়, বা এমনকি যখন আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন তখন ওয়েটার যখন বিল নিয়ে আসে তখন বলে আপনি যদি কিছু মন্তব্য বা ফিডব্যাক দেন তাহলে ভালো হয়। ওটাই তো সার্ভে। সব ধরনের সার্ভেই এরকম। অথবা হয়তো যেমন ডিলারশিপে গেলে তারাও জানতে চায় তাদের সেবা কেমন ছিল, আবার ফোনে থাকলেও শেষে বলে আমরা সেবা দেওয়ার পর কিছু প্রশ্ন থাকছে, যদি দয়া করে উত্তর দেন। তো সার্ভে আসলে সর্বত্র ব্যবহার করা হয়, যেখানেই যান না কেন। আমার মনে হয় মিস্টার মুফারি যে আমাদের ও নিউজে সার্ভে দিলেন সেটা আসলেই অসাধারণ বুদ্ধিমত্তার কাজ। এটা কি আমাদের কিছু বলে না? এটাই আমার মতামত। আসলে এটার মধ্যেই একটা বার্তা আছে। কিছুদিন আগে আমি আমার রিয়েল এস্টেট কোর্সের কন্টিনিউইং এডুকেশন করছিলাম, আর শেষ পরীক্ষায় অংশ নেওয়ার আগে আমাকে একটা সার্ভে পূরণ করতে বলেছিল। মাত্র 5টা প্রশ্নের সার্ভে। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। কখনো হয়তো আপনি ভাবতে পারেন ব্যবসাগুলো সবসময় আমাদের মতামত জানতে চায় কেন? আমি সত্যিই বিশ্বাস করি যদি এই ব্যবসাগুলো সঠিক প্রশ্ন করে আর সঠিক উদ্দেশ্য থাকে, আর যদি তারা সেই সব উত্তর সংগ্রহ করার সঠিক উপায় রাখে, তাহলে সার্ভেগুলো আসলে সবচেয়ে সুন্দর, শক্তিশালী এবং খরচ সাশ্রয়ী মার্কেটিং টুলগুলোর একটি। আমি নিশ্চিত আপনি জানেন, তবে কিছুজন হয়তো ভাবছেন জুলি তুমি কি নিয়ে বলছো। তাই এই সুযোগে আমি আসলে এটা একটু ভেঙে বলি, আমাদের জন্য বা আমাদের সবার জন্য। যেমন আমি বলেছি আমি এখানে আন্দাজ করতে আসিনি, আমি কেবল সার্ভে নিয়ে কিছুটা কাজ করছি বা ভাবছি কিভাবে এটা কার্যকর বা কিভাবে এটা আমাদের ব্যবসায় উপকারী, এটাই আমি দেখি। ঠিক আছে, প্রথম পয়েন্ট হলো সার্ভে আমাদের হয়ে কথা বলে। যেমন আমি বলেছি যখন সার্ভে সঠিকভাবে করা হয় তখন সেটা একটা গল্প বলে। এটা আমাদের কণ্ঠস্বরের মতো, আমাদের কথা শোনা হচ্ছে। আমরা যদি সার্ভে নাম্বার 1 আর সার্ভে নাম্বার 2 দেখি, খুব অল্প কয়েকটি প্রশ্নই করা হয়েছে, কিন্তু সেগুলো ভীষণ বুদ্ধিপ্ত প্রশ্ন। এগুলো আসলে আমাদের কণ্ঠকে ধারণ করছে। আমরা পৃথিবীর নানা জায়গা থেকে আসা একটা কমিউনিটি, বিভিন্ন পটভূমি, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ভাষাভাষী, কিন্তু আমাদের ব্যাক অফিসে আমরা সেটাকে যে কোনো ভাষায় পরিবর্তন করতে পারি যেটা আমরা স্বাচ্ছন্দ্যে পড়তে পারি। এটা বোঝা সহজ নয় আমরা কতটা উত্তেজিত আসন্ন বিষয়গুলো নিয়ে। মিস্টার মুফারি জানতে চান আমরা কতটা উত্তেজিত আসন্ন বিষয়গুলো নিয়ে। এতে আমাদের স্পষ্টতা পাওয়া যায় আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি। আমি সত্যিই দেখি যে সার্ভে আমাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এগুলো আসলে দেখায় কি আমাদের অনুপ্রাণিত করে, আমরা কি পছন্দ করি, আর কোম্পানি কতটা কার্যকরভাবে আমাদের সাথে যোগাযোগ ও প্রশিক্ষণ দিতে পারে যাতে আমরা একসাথে আমাদের ব্যবসা তৈরি করতে পারি। আমি মনে করি এটা ভীষণ শক্তিশালী কাজ যে উনি ওই 3টে প্রশ্ন সার্ভেতে রাখলেন। সেই সার্ভের উত্তরগুলো আসলে আমাদের, সেটাই আমরা সবাই, আমাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে। আর মিস্টার মুফারে বলেছিলেন আপনার কণ্ঠ শুধু স্বাগত নয়, অপরিহার্য। ও, উনি আমাদের সবার কথা শুনতে চান, তাই না? তো এটাই আমার প্রথম পয়েন্ট সার্ভে নিয়ে। দ্বিতীয় পয়েন্ট হলো সার্ভে আমাদের স্মার্টার ডিসিশন নিতে সাহায্য করে। আমরা সার্ভের ফলাফলের উপর নির্ভর করে আরও বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নিতে পারি। ব্যবসাগুলোও বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নিতে পারে। আমি নিশ্চিতভাবে জানি যে মিস্টার মুফারে আর তার টিম জানেন তারা কি করছেন। আমি কখনো তাদের সিদ্ধান্তে সন্দেহ করিনি। কিন্তু আমি এখন সার্ভে নিয়ে বলছি এখানে এখন। এটা আমাদের ব্যবসার জন্য একটা টুল। কল্পনা করুন যদি আপনি বা আমি কেউ ছোট একটা ম্যাচা ব্যবসা চালাই। আমি ম্যাচা চা খেতে ভালোবাসি। ধরুন আমি একটা ম্যাচা ব্যবসা চালাচ্ছি আর আমি চাই দ্রুত একটা সার্ভে পাঠাতে আমার গ্রাহক বা নতুন ক্লায়েন্টদের কাছে। আমার প্রশ্ন হতে পারে আপনার প্রিয় উপায় ম্যাচা চা খাওয়ার ধরন কি, গরম ঠান্ডা না স্মুদি? সাধারণত হয়তো ফলাফল আসে 30% ভার্সেস 70%। ধরুন 70% মানুষ ঠান্ডা ম্যাচা পছন্দ করে। তাহলে আমি সেই ফলাফলের চারপাশে একটা মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারি। আমি আইস ম্যাচা ম্যাডনেস নামে একটা ক্যাম্পেইন চালু করতে পারি। আমি সুন্দর ক্যাম্পেইন তৈরি করতে পারি কারণ আমি সঠিক প্রশ্ন করেছি আর গ্রাহকের চাহিদা বোঝার উদ্দেশ্য করেছি।
তখন আমি ফলাফলের চারপাশে মার্কেটিং তৈরি করতে পারি। ব্যবসায় সার্ভে ব্যবহার করলে আমি নতুন স্বাদ তৈরি করতে পারবো বা গ্রাহকের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবো, আর গ্রাহক আর আমার মধ্যে একটা আনুগত্য তৈরি হবে। তাহলে যখন মার্কেটিংটা সফল হয় তখন তার কারণ আমি গ্রাহকের কথা শুনেছি। আরেকটা উদাহরণ, আমার সেলসের কাজেও আমি প্রতিদিন গ্রাহকের সাথে যখন আমরা সেই সার্ভেগুলোর উপর কাজ করি, উত্তর দিই, তখন আমরা আবার একসাথে হয়ে যাই। জানেন তো, আমরা শুধু পণ্যকে উন্নত করছি না, মিস্টার মুফারে শুধু পণ্যকে উন্নত করছেন না, বরং তিনি আসলে দেখছেন যে এখানে মানুষ আছে, আর সেই উত্তরগুলোর ভিত্তিতে তিনি মার্কেটিং তৈরি করবেন বা তার কাজগুলো এমনভাবে গড়ে তুলবেন যাতে আমরা সবাই অনুভব করতে পারি যে আমরা এর অংশ। আমরা এমন একটি মার্কেটিং তৈরি করছি যেটা একেবারেই ব্যক্তিগত মনে হয়, যেন এটা শুধু আমাদের জন্যই বানানো হয়েছে। আর সত্যি কথা হলো, আমরা সবাই বুঝি যে মিস্টার মুফারে এবং তার টিম যা তৈরি করছেন তা আসলে আমাদের জন্য, আমাদের সবার জন্য, পৃথিবীর চারপাশে কাকা প্রত্যেকের জন্য। আর এভাবেই ব্যবসাগুলো আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে, তাই না? কারণ আমরা শুধু গ্রাহক নই, আমাদের কমিউনিটিতে আমরা পরিবার, আমরা বন্ধু, আমরা এক পরিবার। তাই আমি এটা শেষ করতে চাই এই বলে যে যদি আপনি সত্যিই বিশ্বস্ত হন এবং বিশ্বাস করেন যে মিস্টার মুফারে এবং তার টিম যা করছেন, তাহলে আমি বলবো ফিরে যান এবং কোম্পানির সাথে কথোপকথন করুন সার্ভে পূরণের মাধ্যমে, তাই না? এমনকি আপনি যদি ইতোমধ্যে তা করে থাকেন, ফিরে যান, আবার পূরণ, আর সত্যি প্রতিটি প্রশ্নের অর্থ বোঝার চেষ্টা করুন। আর তারপর নিজেকে একজন ব্যবসার মালিক হিসেবে কল্পনা করুন, অথবা কেবল এমন একজন হিসেবে যিনি যা ভালোবাসেন সেটাই করছেন। ভাবুন তো, কত মানুষ বাইরে আছে যারা আপনার আগ্রহ শেয়ার করছে, কত মানুষ বাইরে আছে যারা কৌতূহলী আপনি আপনার ব্যবসার জন্য যা অফার করছেন তা নিয়ে। তাই আমি সত্যিই চাই আপনি ফিরে যান এবং সার্ভে নাম্বার 2 আবার করুন, যদি সেটাই আপনার ইচ্ছে হয়। আবার করুন এবং সত্যি বুঝুন এর মানে কি, এটা এখন আমাকে কি বলছে। যান, উত্তরগুলো দিন। আর হয়তো যদি আপনি বুঝতে পারেন ও নিউজ 114 কি বলছে, সার্ভে নাম্বার 2 কি বলছে, তাহলে আপনি বসে বলতে পারেন, হে, আমি জানতে চাই পৃথিবীতে কত মানুষ আছে যারা পিকল বল খেলতে ভালোবাসে, বা কতজন আছে যারা আমার মতো ম্যাচাচা পান করতে পছন্দ করে, বা কতজন আছে যারা বাসায় ম্যাসাজ চেয়ার রাখতে চায়। আমি জানি না, আপনার কল্পনাকে মুক্তি দিন, চলুক সেটা, এবং আপনার সার্ভে প্রশ্ন লিখুন যেগুলো আপনার সাথে মানানসই বা যেগুলো আপনি চান যেন শোনা হয়। মানে নিজেকে কল্পনা করুন, যদি আপনার একটা ব্যবসা থাকতো, তাহলে সার্ভে প্ল্যাটফর্ম আপনার ব্যবসায় কিভাবে সাহায্য করত, আপনি কি ধরনের সার্ভে চালাতেন যদি আপনার সেই ধরনের গ্রাহক থাকে, আর যদি আপনি সার্ভে প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সাথে সংযোগ আর মার্কেটিং একসাথে করতে পারেন। যেমন আমি আগে বলেছি, আমি বিশ্বাস করি সার্ভে প্ল্যাটফর্ম আসলে সবচেয়ে শক্তিশালী আর খরচ সাশ্রয়ী মার্কেটিং টুলগুলোর একটি। আর যদি আমাদের কাছে একটা সার্ভে টুল থাকতো সব উত্তর সংগ্রহ করার জন্য, তাহলে কি আমরা সেটা ব্যবহার করতে আগ্রহী হতাম না? আমি অবশ্যই ঝাঁপিয়ে পড়তাম। আমি এখানে আন্দাজ করতে আসিনি, আমি শুধু আসলে প্রশ্ন করছি, যদি আমাদের ব্যবসার জন্য এমন একটা টুল থাকতো, তাহলে কি এটা মার্কেটিংয়ে একটা গেম চেঞ্জার হতো না? ভাবুন তো, আমরা যদি সত্যি সেই টুলটা ব্যবহার করতে পারতাম, সেই সার্ভে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা এমন একটা সার্ভে তৈরি করতে পারতাম যেখানে আমরা আমাদের গ্রাহকদের সাথে বা পৃথিবীর চারপাশের মানুষের সাথে সংযুক্ত হতে পারতাম, আর ভাবতে পারতাম কারা আমার মতো আছে বাইরে, কারা আমার মতো একই জিনিস পছন্দ করে। হ্যাঁ, চলুন সেই দুর্দান্ত মার্কেটিং আইডিয়াগুলোকে উস্কে দিই, একসাথে করি, সেই কমিউনিটি গড়ি যেটা আমরা ভালোবাসি, যেটা আনুগত্য আর বিশ্বাসে ভরা, আর একসাথে। হ্যাঁ, এটাই আমরা সবাই। এই আন্দোলনকে জ্বলতে থাকুক। সার্ভে নাম্বার 2-তে ঝাঁপিয়ে পড়ুন, আবার আপনার কণ্ঠস্বর শেয়ার করুন, সার্ভের মাধ্যমে কোম্পানির সাথে কথা বলুন। যাই হোক, এটাই আজকের আমার ভাবনা। আপনাদের এখানে থাকার জন্য অনেক ধন্যবাদ, শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি ভীষণ উত্তেজিত। আমি জানি না আপনারা কেমন অনুভব করছেন, তবে আমি নিশ্চিত আপনারাও উত্তেজিত। পৃথিবীর চারপাশে মানুষের সাথে সংযোগ বজায় রাখুন, আর চলুন আমরা সবাই মিলে আমাদের হৃদয় আর মনকে খুলে দিই সেই বিশাল সুন্দর যৌথ স্বপ্নের দিকে। অনেক ধন্যবাদ এখানে থাকার জন্য। কৃতজ্ঞ। ঈশ্বর আশীর্বাদ করুন।